বর্তমানে যেখানেই চোখ রাখা যাচ্ছে একটি শব্দই বারবার চোখের সামনে ভেসে উঠছে, সেটি হচ্ছে ডানপন্থী রাজনীতি। হঠাৎ এই কথাটির প্রচলন এত বেড়ে গেল কেন? চলুন জেনে আসা যাক। সম্প্রতি বাংলাদেশে দুটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের বিজয়ী দল হিসেবে যেই ছাত্র দলটি সামনে আসে সেটি হচ্ছে একটি ডানপন্থী রাজনৈতিক দলের ছাত্র সংসদ। সেই জায়গা থেকে বারবার আমাদের চোখের সামনে ডানপন্থী শব্দটি চলে আসছে। এই ডানপন্থী কথাটি কবে রাজনীতিতে সংযুক্ত হয়েছিল, কোথা থেকে এসেছিল, এটি চলুন জেনে আসা। ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে রাষ্ট্রীয় কর এবং অন্যান্য বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি প্রতিষ্ঠা হয়। তো সেই ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে মধ্যবর্তীতে বসেন হচ্ছে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতির ডান দিকে যে দলটি বসেন তারা মূলত প্রথাকে ধরে রাখতে চায়। তাদেরকে বলা হয় কনজারভেটিভ বা রক্ষণশীল। যারা চেয়েছিলেন পূর্ববর্তীতে ফ্রান্সে যেইভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হচ্ছিল, অর্থাৎ ধর্মকেন্দ্রিক যেই ধর্মগুরুরা ছিলেন তাদের একক আধিপত্যে যেভাবে ফ্রান্স শাসিত এবং শোষিত হচ্ছিল সেটি তারা ধরে রাখতে চাইছিল। এবং অপরদিকে বামপক্ষে যে দলটি বসেন তারা ছিলেন ফরাসি বিপ্লবের সাথে সরাসরি জড়িত যে দলটি ছিল তাদেরকে বলা হয় লিবারেল। তাদেরকে বলা হয় মূলত প্রগতিশীল, যারা চেয়েছিলেন সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত। সেই থেকে রাজনীতিতে এই দুটি শব্দ ডানপন্থী এবং বামপন্থীর প্রচলন। সেই থেকে প্রথাকেও অনুসরণ করে যে দলগুলো তাদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করে তাদেরকে বলা হয়ে থাকে ডানপন্থী, এবং যারা প্রথাকে ভেঙে প্রগতিশীলভাবে রাষ্ট্রকে এগিয়ে নিতে চায়, যাদের মতাদর্শ থাকে স্বাধীনতা, সাম্য, মৈত্রী, তাদেরকে বলা হয় বামপন্থী। সেই থেকে রাজনীতিতে ডানপন্থী এবং বামপন্থী শব্দটি আবির্ভাব হয়েছে।